বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখেন আজকে আমার রান্নাবান্না নাই, এই যে রান্নাবান্না করতেছে আমার চাচাতো বোন। ও রান্না করে আজকে আমাদের খাওয়াবে, তো গরুর মাংস আর এখানে যে রোস্ট রান্না করবে। আমি ফাঁকে ফাঁকেই আসি, মাঝে সাঝে একটু ভিডিও করব। প্রথমে মনে ছিল না শুরুর থেকে, যাই হোক তাও তো শুরু শেষ হয় নাই এখনও। মাংস কষাচ্ছে আর এখানে রোস্টের জন্য পেঁয়াজগুলো ভেজে উঠাবে। এই তো করতে থাকুক, আমি আসি, এদের দেখাইতে থাকি। রোস্টের জন্য পেঁয়াজ দিয়ে দিল আর এখানে যে মাংস কষাচ্ছে। রোস্টের পেঁয়াজটা আমি একটু ভেজে দেই, নেড়ে দেই, আস্তে আস্তে করতে থাকুক। কালকে আপনাদের দেখাইলাম না, একটা গাড়িতে আগুন লেগেছে, গাড়ির ইঞ্জিন ভিতরে একদম পুড়ে সব পুড়ে গেছে, পুড়ে ঝলসে গেছে, হয়তো ঝলসে বন্ধ হয়ে গেছে। এরকম ভুল কাজ যারা করে আসলে তাদের কি বলবো, জ্ঞানের অভাব অনেকের আছে, যে লাখ টাকার গাড়ি এভাবে পুড়িয়ে গেল, পুড়ে গেল। মানুষের কিছু কিছু জ্ঞান কাণ্ডের অভাবের কারণে অনেক জিনিসের ক্ষতি হয়, লাখ লাখ টাকার ক্ষতি হয়। খুব কষ্ট লাগলো, মায়া লাগলো। ওখানে যারা ছিল সবাই কষ্ট পাইছে, বলতেছে এত সুন্দর একটা নতুন গাড়ি কে যে এরকম ভুল কাজ। মনে হয় এসি ছেড়ে রেখে গেছিলো, বন্ধ করে নাই, যে চলতে থাকুক, গাড়িটা ঠান্ডা হোক। আল্লাহ জানে কীভাবে রেখে গেছে আর কার গাড়ি আল্লাহ জানে। তো যাই হোক, আমার বেরেস্তা হয়ে গেছে। এই তোর নাড়ি দে দিবা। দেখেন রান্না বান্না কি করতেছে না করতেছে, কি খাওয়াবে আজকে না জানি, খাইতে পারবো কি পারবো না, স্বাদ হবে কি না আল্লাহ জানে। ভালো করে রান্না কর, স্বাদ না। এখন গড়ায় দিল আমার পেঁয়াজ, আমার নাকি উঠিতে হবে। আচ্ছা উঠাই, সমস্যা নাই। তুমি যখন মাংস রান্না করবে, তুমি তখন রোস্টও তুমি রান্না করবে, আমি তো এখানে আসবই না। তুমি আজকে আমাদের খাওয়ার ভার নিয়েছো, তুমি দুপুরের খাবার আমাদের টেবিলে রেডি করে দিবা। তো গাইস, বেরেস্তাটা উঠে দেই, কামচুন্নির বেরেস্তাটা উঠে দেই। এটা হলো পাক্কা কামচুন্নি, আমাদের বাড়ির 1 নম্বরের। সে এসে রান্না করতেছে আমার বাসায়। সে আবার রোস্টি বাঁচতেছে। দেখেন সে ঝোল দিয়ে দিল। দেখেন, দেখা যাক রান্না কতদিন হয়, কেমন স্বাদ হয়। সুন্দর করে দেখাবে, সুন্দর করে দেখা, সুন্দর করে দেখা। তো রোস্ট নাড়ার ভার আমার উপরেই আসলো। সে শুধু নাকি আমাকে ডিরেকশন দিবে আর আমাকে রান্না করতে হবে। তো যাই হোক তাই, এই যে দেখেন দর্শক মন্ডলী, নাড়িয়ে দিলাম, এই যে নেড়ে চেড়ে ভেজে নেই, তারপরে আসতেছি আপনাদের মাঝে। এর মধ্যে আমি এখন একটু তেল দিয়ে দেব আর সব মশলাগুলো দিয়ে দেব। লবঙ্গ আর গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিচ্ছি। রোস্ট রান্নার অত বেশি কঠিন আর কি, এখন সব কিছুই
রেডি মশলা হয়ে গেছে। রেডি মশলায় এতটা বেশি মানুষের প্যারা নাই, ঝটপট হয়ে যায়। যে রান্না করতে পারে না সেও রোস্ট রান্না করতে পারে। এখন এখানে একটু রসুন কি বলে কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট এটাও দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে দেবো। এখন এই মশলাটা কষিয়ে নেব আর প্যাকেটের মশলাটাও দিয়ে দেবো এর সাথে। এই যে প্যাকেটের মশলাটাও দিয়ে দিলাম। এখন একটু আদা রসুন বাটা দিয়ে দেব আস্তে আস্তে। সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিলাম আর একটু আদা বাটা দিলাম। আর এই যে পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি, একটু চিনি দিয়ে তুলে রাখলে মচমচা হয়। সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নেব, সাথেই থাকেন। এর মধ্যে আর কিছু দেব না। আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম, লবণটা দিয়ে নিলাম। কারণ রান্নার কথা ছিল একজনের, রান্না করতেছে আর একজনের রান্না আর একজনের কাছে আসলে পরে একটু ভুল জানতে হয়ে যায়। তো যাই হোক, আবার তুই আবার নাক গলাচ্ছিস কেন বল? রান্না করলি না তো। আমি এখন দুধ দিয়ে দেব, সাথে লেবুর রস দিয়ে দেব, একটা লেবুর রস আর 1 কাপ দুধ দিলাম। দেখেন বন্ধুরা, সংসারের খরচ বাঁচাতে ডিমও দিয়ে দিলাম রোস্টের মধ্যে। তাহলে ভালো হলো না? 4 টুকরা রোস্টের সাথে ডিম সবাই মিলে খেতে পারবো। আমি এর মধ্যে পাগুলোও দিয়ে দিছি, কারণ 2 পিস পা আবার কবে রান্না করব না করব, ভালোই লাগবে। তো যাই হোক, মশলা কষানো হয়ে গেছে তো সেই জন্য এগুলো সব দিয়ে দিলাম। আর পানি দিব না, আস্তে আস্তে জালে সেদ্ধ হবে। এই সাথে আমি ঘিও একবারে দিয়ে দিই যেন আর কোনো প্যারা না থাকে। আস্তে করে ঢেকে দেব, আস্তে আস্তে হবে, বেশি না তো, অল্প জিনিস হয়ে যাবে। দেখ আস্তে আস্তে হোক, সামান্য একটু হালকা পাতলা নেড়ে মশলাগুলো একটু করে দেই। আর জাল খুবই লো হিটে রেখেছি, আস্তে আস্তে সেদ্ধ হোক, ঢেকে দেব। দেখি গরুর মাংস কত দূরে, ভালোই সেন্ট বাড়াইছে, এত সুন্দর সেন্ট বের হয়েছে, আশা করি ভালোই লাগবে খেতে। তো সে গোসলে গেছে, আস্তে করে দিয়ে রেখে তো হইতে থাক। এই তো সব কিছু রান্না হয়ে গেছে, শেষ। আমি টেবিলে সব কিছু গুছিয়ে ফেললাম। এখানে শসা লেবু কেটে আনলাম আর কয়েক পিস টিকিয়া ভেজে এনেছি। এই যে রোস্টার কালার দেখেন কেমন হয়েছে, ভালোই হয়েছে আর অনেক সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। আর এই পাশে হচ্ছে পোলাও মাংস রান্না করেছি। এই যে মাংসটা দিবা রান্না করেছে, মাংসটা অনেক জোস হয়েছে এবং টেস্টি হয়েছে আর কালারটা অসম্ভব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো সব মিলিয়ে। আর এখানে পোলাও, বেশি কিছু রান্না করিনি কারণ এই দিয়ে হবে, ওরা খাচ্ছে না কারণ ভাল লাগতেছে না, একটু অসুস্থ ফিল করতেছে সবাই, যার কারণে। তো যাই হোক, কম বেশি রান্না করে নিয়ে আসলাম। তো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।